বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, খিদের জ্বালায় আমার যে সর্বঙ্গ একদম নিস্তব্ধ হয়ে পড়ছে। কার কাছে যাব ক্ষুধা নিবারণের জন্য? নগরবাসী ভিক্ষা দেনা আমার পয়সা তুমি নেবে কেন? যাও যাও এখান থেকে বলছি। আমি যাবো না, আমি যাবো না বলছি। তুই আমাকে মারলি, আমি পেটের জ্বালায় আমি দুইটা পয়সা নিতে চেয়েছিলাম,
আমাকে তুই ধাক্কা দিয়ে ফেলে দিলি। বেশ করেছি, ফেলে দিয়েছি, মারিনি, এটাই যথেষ্ট। আমাকে মারো, আমাকে মারো, আমাকে তুই যত পারিস তুই আমাকে মার। তুই পেটের জ্বালাকে নিবারণ করার জন্য আমাকে একটু পয়সা দে, আমাকে একটু পয়সা দে, আমাকে একটু পয়সা দে, আমাকে আমার হারানো মানিক পেয়েছি। তোকে আর আমি ছাড়ছি না। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ছাড়ো বলছি। আমি পাগল, আমি পাগল, আমি যার জন্য পাগল তাকে যখন আমি খুঁজে পেয়েছি তখন আর তাকে ছেড়ে দেওয়া যায় না। আজ আমি দেখবো কেমন করে তুই আমাকে ফেলে চলে যেতে পারিস। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, সরকার। না, ছাড়বো না। না, কি ছাড়বি না? তবে রে বাঁচা। ও মেরে শালা, আজ তোকে জীবনে শেষ করে দিব। তুই আমাকে মারলে, তুই আমাকে মারলে, আমাকে বেরো না। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে তুমি হত্যা করো না, আমাকে তুমি হত্যা করো না। মৃত্যুঘাত ভয় সত্তার হাতে বললে তো আর রক্ষাই ছিল না। তোদের সর্দার বুঝি খুব বীর পুরুষ? বীর না হলে কি আর সর্দারের নাম শুনলে মানুষ বয়ে শিউরে ওঠে? তোর সর্দার হচ্ছে একটা লম্পট। আর একবার সর্দার নামে হীনোক্তি করলে তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না পাগল। একটা ঘৃণ্য ডাকাতের জন্য তোর এত মায়া হবে, কারণ সে ডাকাত হলেও আমাদের জন্য দেবতা। দেবতা, দেবতা। এই মানুষের দুনিয়ায় বুঝি মানুষ হচ্ছে দেবতা। যে শয়তান এই মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে বেড়ায় সে কোনদিন দেবতা হতে পারে না। যার নাম শুনলে মানুষ ঘৃণায় মুখ ফিরে দেয়, সে কোনদিন দেবতা হতে পারে না। সে হলো একটা জানোয়ার। আমার কটুক্তি, তবে আর তোকে ছাড়ছি না। এখনই আমাদের সর্দারের কাছে নিয়ে সর্দারকে অপমান করার বিচার করব। পারবে না, পারবে না, পারবে না। একমাত্র ভগবান ছাড়া
আমার বিচার কেউ করতে পারবে না, কেউ না। পারে কিনা তাই দেখে নেব। চল শালা। আমার প্রতি কবে রে তো হবে দয়া, দয়া হবে দয়া। কত জনকে দিলে তোমার চরণ ছায়া, কত জনকে দিলে তোমার চরণ ছায়া। দরদি রে আমার প্রতি কবে রে তোর হবে দয়া, দয়া হবে দয়া। দরদি রে সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে, বিচ্ছেদের নলে এখন কান্দি নীরবে, দয়াল কান্দি নীরবে। সেই যে কবে একলা করে পাঠাইলা ভাবে, বিচ্ছেদের নলে এখন কান্দি নীরবে, আমি কান্দি নীরবে। তোমার হয় না একটু দয়া, তোমার হয় না একটু দয়া। কত জনকে দিলে তোমার চরণ ছায়া, কত জনকে দিলে তোমার চরণ ছায়া। দরদি রে আমার প্রতি কবে রে তোর হবে দয়া, দয়া হবে দয়া। দরদি রে বাঁধিবার নয় তো কিছু কি দিয়া বাঁধি, চোখ থেকে ঝরে যে জল বয় নিরবধি, দয়াল বয় নিরবধি। বাঁধিবার নয় তো কিছু কি দিয়া বাঁধি, চক্ষু থেকে ঝরে যে জল বয় নিরবধি, দয়াল বয় নিরবধি। আমি এতই কি দয়া, আমি এতই কি আপয়া। কত জনকে দিলে তোমার চরণ ছায়া, কত জনকে দিলে তোমার চরণ ছায়া। দরদি রে আমার প্রতি কবে রে তোর হবে দয়া, দয়াল হবে দয়া। কত জনকে দিলে তোমার চরণ ছায়া, কত জনকে দিলে তোমার চরণ ছায়া। দরদি রে আমার প্রতি কবে রে তোর হবে দয়া, দয়াল হবে দয়া, দয়াল হবে দয়া, দয়াল হবে দয়া, দয়াল হবে দয়া। ইস সারাদিন
চলতে চলতে ক্ষুধায় পেটে জ্বালা ধরে গেছে, দিতে চায় না, কেউ কিছু খেতে দিতে চায় না। দেখি দেখি কে ওখানে বসে রুটি খাচ্ছে। দাও দাও না, একটু রুটি আমাকে দাও, কোন রকমে পেটের জ্বালাটাকে নিবারণ করি। না না, আমি এই রুটি দেব না। অনেক অনেক কষ্ট করে আমি এটা এনেছি, আমি এটা কিছুতেই দেব না। না না, এটা আমি তোমাকে একা খেতে দেব না। দেখি দেখি কে কে তুমি? সেই চোখ, সেই মুখ ঠিক যেন আমার নয়নমালার সাথে মিলে যাচ্ছে। বলো বলো তুমি কে? কোন নয়নমালার কথা বলছি? মন্ত্রী নকুল দেবের কন্যা। তাহলে কি তুমি? আমি রাজপুত্র চঞ্চল কুমার। কোন কোন কোন? আমি আমি যে তোমার নয়নমালার সাথে। নয়ন নয়ন, বলো বলো নয়ন, তুমি আর কোনোদিন আমাকে ফেলে যাবে না? না সাথী, অনেক কষ্টে আমি তোমাকে পেয়েছি, আর আমি তোমাকে ফেলে কোথাও যাব না। আজ থেকে আমি চিরদিনই তোমারই থাকবো সাথী। যুগল মিলন দেখে আজ আমি খুব আনন্দিত হয়েছি। হীরা, কি সংবাদ হীরা? একটি পাগল আমাকে তার মেয়ে বলে জড়িয়ে ধরেছিল। কালো ডাকাতের হাতে মারতে মারতে আমার কাছে নিয়ে এসেছিল। আর সেই পাগলটা হবে হয়তো নয়নের বাপ। হ্যাঁ, আমার পিতা। তুমি কি বলছো হীরাবাই? আজ যে পাগলটা আমাকে জড়িয়ে ধরেছিল, তাহলে তাহলে কি সেই আমার পিতা? সাথী, আর দেরি করলে চলবে না সাথী। চলো চলো, আমরা তাড়াতাড়ি সর্দারের কাছে যাই। জানতে হবে কে সেই পাগল। তাই চলো হীরা। আমার পাষাণ হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি যার দর্শনে আমাকে এখানে টেনে এনেছে, অতীতের চাঁদগুলো, তবে কি সেই আমার শিশু কন্যা চামেলি? না না, আমি আর ডাকাতি করব না। ডাকাতি করে শুধু ধন সম্পদ চিনে যায়, কিন্তু মানুষ চিনে যায় না, মানুষ চিনে যায় না। খামোশ, বেকুব! আজ থেকে আমি সর্দার নই, আমি হচ্ছি মানুষ। তাহলে কি তুমি এই পথ সরে দূরে সরে যাবে সর্দার? আমি তো যেতে চাইনি। সেই আফ্রিত নারী এই পথ থেকে আমাকে সরিয়ে দিয়েছে। যাক, এবার বল, এই পাগল? পাগল নয় সর্দার, পাগলের বেশে আচার গুপ্তচর। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর, কালু ডাকাই গুপ্তচর। হ্যাঁ সর্দার, তা না হলে তোমাকে অপমান করতে পারে, অকথ্য ভাষায় গালাগাল দিতে পারে। এ বললে
এই কালো ডাকাতকে অপমান আমার চাবুক খানা দে। নেন সত্তার চাবুক। কালো ডাকাত অপমানের শাস্তি কত কঠিন। তুমি কি সেই কালো ডাকাত? নিরস্ত্র ব্যক্তির গায়ে চাবুক মারাই কি এই কালো ডাকাতের ধর্ম? সাবধানে গুপ্তচর। গুপ্তচর? আমি গুপ্তচর? তুমি বিশ্বাস করো আমি রাজার গুপ্তচর নয়। আমাকে তোমার প্রয়োজন বলে আমি তোমার হাতে আমি ধরা দিয়েছি। আমাকে তোমার কিসের প্রয়োজন? অনেক। তার পূর্বে বলো, রাজার অন্যায় শাস্তি থেকে সেদিন কেন তুমি আমাকে বাঁচিয়েছিলে? সেদিনই তোমাকে আমি বাঁচিয়েছি আমার উপকারের প্রতিদান দিতে। তাহলে কি আমি যাকে খুঁজছি সেই তুমি? কালো ডাকাতের ছদ্মবেশে আমি হচ্ছি জগাই। আমি হচ্ছি জগাই। তুমি সেই জগাই? আমি সেই জগাই। আমি হচ্ছে মন্ত্রী নকুল। মন্ত্রী নকুল দে, তবে আপনার এই অবস্থা কেন? তোমার গচ্ছিত ধন হারিয়ে যায় আজ আমার এই পরিণতি। তোমার গচ্ছিত ধন। আজ থেকে 15 বছর পূর্বে ভীমসেন তোমার কন্যাকে হত্যা করতে উদ্যত হলে আমি যে তাকে রক্ষা করেছি। হ্যাঁ, আমি তাকে রক্ষা করেছি। আর সেই অনাদরে মাতৃহারা সন্তান কিছুতেই কষ্ট পাবে বলে আমি তাকে লালন পালন করে বড় করেছি। আর সবাই তাকে মন্ত্রী কন্যা বলেই জানে। আর সে ভালোবেসেছিল এক রাজপুত্র চঞ্চল কুমারকে। তারপর মহারাজ যখন জানতে পারলো, আর মহারাজ সব বিয়ের ব্যবস্থাই করেছিলেন, কিন্তু ওই শয়তানের চক্রান্তে বিয়ের লগ্ন যখন জানতে পারলো নয়নে বলা আমার কন্যা নয়, সে হচ্ছে একটা গরিবের মেয়ে, তখন আর এই বিয়ে মহারাজ মেনে নেয়নি। লজ্জায় ঘৃণায় মেয়ে আমার প্রাসাদ ছেড়ে কোথায় যে চলে গেল।
আর তাকে খুঁজে পেলাম না। নয়নমালা আমার কন্যা। হ্যাঁ হ্যাঁ, তোমার কন্যা। আমি যে কি ভুল করেছি মন্ত্রী মশাই, আমি যে হাতে পেয়েও তাকে যে আমি চিনতে পারিনি মন্ত্রী মশাই। আমার মতো নির্বোধ আর আমার মতো বৃথা এই দুনিয়াতে আর কেউ নেই মন্ত্রী মশাই, আর কেউ নেই। তাহলে কি নয়নমালা তোমার এখানে আশ্রয় নিয়েছিল? ডাকাত বলে সে আমাকে ফেলে দিতে পারেনি বলে, তাই তো সে আমার কাছ থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। নয়নমালা পালিয়ে গেছে। তবে সে কোথায় গেছে? তবে সে কোথায় গেছে? কোথায়? কে পাগল? কে 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 তুমি মা? তার পূর্বে বলুন আপনি কে, আপনার কি পরিচয়? আমি মন্ত্রী নকুল দে। মন্ত্রী নকুল দে? আমি মন্ত্রী নকুল দে। তুমি কে মা? নয়নমালা। নয়নমালা, আমার নয়নমালা, আমার নাইবা। বাবা, হাই মা, বাবা। মা, তোকে খুঁজতে গিয়ে আজ আমার এই দশা। আর কেন খুঁজেছি জানিস? তোর জন্মদাতা পিতার হাতে তুলে দেওয়ার জন্য আমি তোকে খুঁজে বেরিয়েছি। কে আমার জন্মদাতা? এই কালো ডাকাত মানে জগাই চাঁদি হচ্ছে তোর জন্মদাতা পিতা। উনি আমার পিতা? হ্যাঁ, উনি তোর পিতা। হে মা, আয় মা, আমার বুকে আয়। মন্ত্রী মশাই, কুমার, মন্ত্রী মশাই, কুমার, মন্ত্রী মশাই বলুন আমার পিতা কেমন আছে? শয়তান ভীম সিং তাকে বন্দি করে রেখেছে। শুধু তাই নয়, সেনাপতিকে সিংহাসনে বসানোর জন্য অঙ্গীকার পত্রও সে লিখে নিয়েছে। আর আমি জানি সে আগামীকালই সে রাজরানীকেও হত্যা করবে। না, হ্যাঁ, বলুন বলুন মন্ত্রী মশাই, কেমন করে রক্ষা করব আমার পিতাকে? ভয় নেই কুমার, সেই শয়তানের চক্রান্তে আজ আমি হয়েছি এই জাত থেকে কালো টাকা। আমি রক্ষা করব তোমার পিতাকে। তবে আর দেরি নয়, আগামীকালই আমাদের যাত্রা করতে হবে। তাই করব কুমার। এবার চলো, আমরা সবাই বিশ্রামে নেই গে। ঠিক আছে, আর চলো। চলুন। রঘুপতি তোর সম্মুখে দাঁড়িয়ে শয়তান তোর মরার পালক কুদেছে। এই তবে দুশ্মন, এই তবে বেয়াদব।
পাপের শাস্তি আমি আমি ঠিক পেয়ে গেছি।